ঢালিউড ইন্ডাস্ট্রির ডায়েরিতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি সিনেমা, যে সিনেমা তুলে আনবে শেকড়ের কথা। আর সেই শেকড়ের কথার গল্প বুনেছে নির্মাতা প্রসূন রহমান। সিনেমা নির্মাণের আগে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় ৩ এপ্রিল রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয়। সেই সংবাদ সম্মেলনের বিস্তারিত তুলে ধরছেন দেবরায় দীপ্ত। প্রিয় সত্যজিৎ সিনেমার পর নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা প্রসূন রহমান, যার নাম শেকড়। আমার ডাকনাম অপু। এতে জুটি বেঁধে অভিনয় করবেন FS নাঈম ও আয়েশা খান। এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় আসছেন তারা। ইমেশন ক্রিয়েটর প্রযোজিত সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে ২রা মে রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা ও কলা কৌশলীরা। আমরা মা হিসেবে দেখব আমরা। এদিকে ২০১০ সালে জাগো সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নাঈমের। এরপর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। বছর দুয়েক আগে রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে জুটি বেঁধে জলে জলে তারা সিনেমায় অভিনয় করেন তিনি। এদিকে নতুন এই শেকড় সিনেমাটি নিয়ে নাঈম বলেন, ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি। ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি। এটা মানুষকে ভাবাবে, মানুষকে কাঁদাবেও। এবং যেহেতু শেকড় মানেই তো একদম অন্তঃস্থলের একটা জায়গা, সেটাতে ভালোবাসা আছে, দেশ আছে, অনেক কিছু আছে। আমি তোমায় চাই। অন্যদিকে ২০১৮ সালে আহত ফুলের গল্প দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আয়েশা খানের। এরপর টেলিভিশন ও OTT-তে কাজ করলেও সিনেমায় অভিনয় করেননি তিনি। নতুন এই সিনেমা নিয়ে আয়েশা বলেন, যখন গল্পটা শেয়ার করা হয় তখন আসলে গল্পটাকে না বলার মতন কোনো কারণ আমার কাছে ছিল না। সেই জায়গার থেকে আসলে অনেক বছর পর ডিসিশন নিলাম যে হ্যাঁ, এবার আসলে কাজটা করা যায়। এই সিনেমায় দেখা যাবে গুণী অভিনেত্রী দিলারা জামানকেও। এই অভিনেত্রী বলেন, চেষ্টা করব ভালোভাবে করার জন্য, কারণ আমার প্রতিদ্বন্দ্বী আবার এই যে পাশে বসে আছে, এর সাথে কাজ করা এবং আসলে গল্পটা পুরো সাইকোলজিক্যাল। তো এই নতুন প্রজন্ম বা আগামী প্রজন্ম, আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে জীবন, এটা ওদের মাঝে গ্রথিত না করে দিলে আমরা সত্যি অন্যায় করব। সিনেমাটি যার নিপুণ নির্দেশনায় পর্দায় ফুটে উঠবে সেই নির্মাতা প্রসূন রহমান বলেন, আমাদের যে পরিবারের যে আপনজনদের ফেলে যে মানুষগুলো যায়, সেই মানুষগুলো আবার যখন ফিরে আসে তার যে আকাঙ্ক্ষার গল্প। It's a very emotional story. It's a love story also. It's a love story. একই সঙ্গে মানবিক প্রেমের গল্প এবং একই সঙ্গে দেশপ্রেমেরও গল্প। এছাড়া সিনেমাটির সঙ্গে যুক্ত আরও অনেকে বলেন, পরিচালক যেভাবে দেখেন, রাইটার যেভাবে লিখেন, সেইভাবে যদি আমাদের ক্যারেক্টার পছন্দ হয়, সেভাবেই তো আমরা করতে চাই, করি কাজটা। তো এটা পজিটিভ একটা ক্যারেক্টার, ভালোবাসার একটা ক্যারেক্টার। এই চরিত্র সম্বন্ধে বলবো না, শুধু দোয়া করবেন যেন ভালোভাবে করতে পারি এবং এই সিনেমা সব ভালো লাগে। আমার একটি বড় সৌভাগ্য হয়েছে একই স্ক্রিনে একই চরিত্রে মায়ের সাথে শেয়ার করার সুযোগ হয়েছে। আপনারা দেখেছেন মুজিব চলচ্চিত্রে। আরেকটি চমৎকার প্লটে এখন আমরা কাজ করব। চলতি বছরের মধ্যেই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে আগামী বছরের প্রথম ভাগে ছবিটি মুক্তি দেওয়ার আভাস দেওয়া হয় এদিন। কিছু যুক্ত করবে। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন। মুখর আমাদের দীর্ঘদিনের সহযোগী।